নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে মা কিন্তু উনুন বানাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে যাব মাটি তুলতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমি কোদাল নিয়ে নিয়েছি, মাটি কাটবো, কেটে এসে উনুন বানাবো। মাঠে থেকে মাটি নিয়ে আসবো। তো চলো চলো আসো, পিচ্চিরা চলে আসো। বালতি করে নিয়ে আসা হবে। রিমি কাঁধে শুধু ব্যাগটা দেখো। ও একটা ব্যাগ নিয়েছে, জানো তো, বাজারে যাবে। এরা সব নাকি আমাদের সঙ্গে যাবে, তো দেখা যাক। চলো। সুন্দর খেলনা করব। মাটিটা কিন্তু হেভি মাটি। ধান উঠে গেছে, নাড়াটা তুলে দে। নাড়া তো নরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাড়া নরম হয়ে গেছে। গোড়াতে জল বেঁধেছিল তো, নরম হয়ে গেছে। নাড়া তুলতে এলাম নাকি? না না, এই জায়গাটা একটু ফাঁকা করে নি। না, এখান থেকে কোদাল নিয়ে তুলে দাও। এক বালতি রেখে এসেছি, আর এক বালতি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলে আসো। উনুন তৈরি হবে। কাদা তো ওবেলা তুলে নিয়ে এসে রাখা হলো, কাদা মাটি। আর এদিকে দেখো না, ঘুম থেকে উঠে গেছে আমাদের পৃথ্বীরাজ বাবু, তাই তো? হ্যাঁ, আমার ভাইপো, আর ছোট ভাইপো ঘুম থেকে উঠে বসে আছে, পয়সা নিয়ে বসে আছে, দোকানে যাবে। মাটিটা তুলে নিয়ে এসছি, একটু ভালো করে একটু মেখে নেবো, নিয়ে উনুনটা আমি বানাবো। আপনারা দেখতে থাকুন। তোমার দুপারে দুজন বসে পড়েছে। হ্যাঁ, আজকে আমি নেই, ওই জন্য ওরা দুজন বসে পড়েছে। আমার উনুন ভাইপো বসেছে একদিকে, নাতনি বসেছে একদিকে। আমি কি করবো, ওরা একটু দেখবে, তাই তো? তিতিরা, তোমার মা এখন ওঠেনি? তোমার ঘুম হয়ে গেছে? আর বিকালে কত ঘুমাবে বলো? আর একটু ঘুমিয়ে চলে আসবে? তোমার বলে দিয়েছে যে তুমি যাও, আমি আর একটুখানি ঘুমাবো, ঘুমিয়ে চলে যাবো? এরম বলেছে? আচ্ছা, ঠিক আছে। তা এখানে আমি আগে ছোট করে একটু কেটে নেব। এইভাবে দাগ দিয়ে নিচ্ছ? হ্যাঁ, এইভাবে একটু দাগ দিয়ে নিয়েছি। এখানটা আগে একটু গোল করে কেটে নেব। কেটে নিয়ে এই একটা স্টিলের গামলা দেখতে পাচ্ছ, এখানটা আমি বসিয়ে দেবো। তা আগে আমি খুলে নিই। ও, এখানে যাতে জল না ওঠে, তাই তো? হ্যাঁ, এখানে তো মাটি, যদি বা বর্ষাকালে যদি উনুনের মধ্যে জল ঢুকে যায়, ওই তখন তা জ্বলবে না। তাই জন্য আমি এইটা দিয়ে দিচ্ছি ভেতরে। মাটির ভেতরে দিয়ে দিলে আর আর জল উঠবে না। তিনজন বসে আছি। মাটিগুলো খুলে নাও। তুমি এটা খুলে নিয়েছো, আর এই ডেকচিটা বসিয়ে দেবে, গামলিটা? এই তো আমি গোল করে খুলে নিয়েছি। এইবারে এই গামলিটা বসিয়ে দেবো। হ্যাঁ, বাহ, পুরো মাপে হয়েছে। হ্যাঁ, এইবারে আমি মাটি দিতে থাকবো। রিমি, ঠাম্মি কি করছে? উনুন বানাচ্ছে। দেখো, স্টাইল করলো। বাবা, রিমির হাতে ভ্যানিটি ব্যাগ দেখেছো? হ্যাঁ, ও আজকে কিন্তু সকাল থেকে নিয়ে ঘুরছে। ও বাবা, আবার টাকা বের করেছে, দেখো, বলেছি বলে। ও বাবা, 10 টাকা নোট তো। কোথায় যাবে, দোকানে? আরো টাকা আছে?
চারিদিকে মাটি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এই ধরো মাটিটা আগে খুলে নিয়ে মাটির থেকে করতে পারো, আবার ফের এরকম একটা যে কোনো একটা গামলা বলো কি থালার উপরে, যে কোনো কড়ার উপরে যে কোনো জিনিস দিয়ে একটা বানাতে পারো, যেটা যাতে না জল টল ওঠে। আর এমনি শুধু মাটির উপরেও করা যায়। এটা তো মনে হয় চারকোনা উনুন তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, মা কিন্তু আমাদের এই আশেপাশে অনেক জনের বাড়িতে উনুন তৈরি করেছে। মা খুব সুন্দর উনুন তৈরি করতে পারে। আমাদের বাড়ি দুই একটা উনুন দেখে অনেকে ডেকে নিয়ে গেছিল উনুন তৈরি করার জন্য। মাটির জিনিস যেভাবে করবেই ভালো লাগবে। পাশে একটা বোতল নিয়ে নিয়েছে, ওটা কি হবে? এটা এই যে যে জাল দেবো যে জায়গাটা, সেই মুখটা তৈরি করব। এইটাই নিশানাটা তৈরি করে নেবো। মানে উনুনের মুখ? হ্যাঁ হ্যাঁ। মাটিটা কিন্তু পুরো ওই মাঠে থেকে নিয়ে আসা হয়েছিল না, আর এই যে খড় নাড়া টাড়া ছিল ওখানে কিন্তু আর তোমার বেশি কষ্ট করতে হয়নি, বলো? হ্যাঁ, খুব সুন্দর। ও এ ফুল ছিড়িনি রিমির ওই একটা পাবড়ি কেটেছো তোমার কেরম করেছো গো? একটু হেঁকাতে মতন আছে না? হ্যাঁ, তো যা বলে ভাই যে একটু শুনতে হয়। হ্যাঁ, কি বলেছে? মনে হচ্ছে কেন? ও মনে হচ্ছে ড্যামে তো চুপিয়ে দিই। কেন? বাবা ড্যামে জল ঠান্ডা, কাঁপ এসে যাবে তো। মুছাবে না? আর হ্যাঁ, পৃথ্বীরাজের বাবা যখন আসবে আমাকে যখন বলবে বাল পিসির কাছে রেখে গেছি আমার ছেলেটা, আর তোমরা সবাই মিলে ধরে আমার ছেলেটা তোমরা মেরেছো, তখন আমি কি উত্তর দেবো তখন? হ্যাঁ, বলতে পিসি একটু উনুন করতেছে, ওখানে তো দাঁড়িয়ে ছিল, তাই একটু দেখতেছে, তা কি হয়েছে? তা মাটি একদিনে তো সব তোলা যাবে না, অল্প একটু থাক, আবার একটু শুইকে গেলি তারপরে একটু তুলবো, এখন একটু থাক, না তো একদিনে তুললে হেলে যাচ্ছে। হ্যাঁ, তুমি তো একদিনে এমনি অনেকটাই উঠে তুলে গেছে। ফেলেছি। হ্যাঁ, আজকের এইভাবে থাক, আবার একটু শক্ত হয়ে গেলে তারপরে তুলবো, এখন এই পর্যন্ত থাকলো। মা, ও মা, পৃথ্বীরাজ কি হচ্ছে? খেলা হচ্ছে। ননে একটু মাটি খেলা করবে, তো একটা পুতুল বানাতে হবে। মাম, ও মাম, মাম ঘুমিয়ে থেকে উঠেছে, মনমতি ভালো নয়। ওর একটা মাটির পুতুল আছে। তোমার বাইরে দেবো, তুমি বাড়ি নিয়ে যাবে না? তোমার স্বামী পারে তো? তাই এই পর্যন্ত থাক, আমি এখন উঠে যাচ্ছি। হ্যাঁ, ভিতরে কিন্তু দেখেছো গামলাটা বেশি খুলতে হয়নি কিন্তু মাটি। ওই ওই ওর মধ্যে দিয়ে দিল, ওর মধ্যে একটা খেলা দিয়ে দিয়েছে, মুখের জন্য বোতলটা দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। উনুনটা কিন্তু খুব সুন্দর হবে, এখনই বোঝা যাচ্ছে। এটা ইয়ে করবো, স্টোভ উনুন করবো। স্টোভ টাইপের করবে? হ্যাঁ। ও, এমনি চারকোনা হয়েছে, খুব সুন্দর লাগছে এখনই। আর এতে এখন মেজে টেজে পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে। একটু মেখে নিলে ভালো হবে। উনুন তো একদিনে হয় না, দুদিন শুকিয়েছে। একটু শুকিয়ে গিয়েছে, এবারে তুলে দেবে পুরোটা। এবারে ঝিক তৈরি হবে।
মাটিটা খুব সুন্দর ছিল, ফাটেনি কিন্তু উনুন। মুখোটা করার জন্য একটা বোতল দিয়েছিলাম, বোতলটা আজকে আমি বের করে নেবো। মুখো তৈরি হয়ে গেছে? হ্যাঁ, বোতলটা বের করে নিয়েছি। চারিদিকটা কেটে কেটে নিচ্ছ? হ্যাঁ, এটা কেটে নিলে একটু একটু সৌন্দর্য হবে, না তো সব মাটি তো ঝাঁপ করে দেওয়া ছিল। এবারে কেটে এবারে সমান করে নেব। তোমার গোলাপ কটা ফুটেছে? ওই দেখো, গুনে দেখো। হাতে দেখাবে তো? তুমি তো ভুল। হ্যাঁ রে মা, ওটা কি হচ্ছে? হ্যাঁ দেখো কেমন লাগছে, দেখো তো। উঠতে পারবে না? দেখো তো উনুনটা আমি কেমন বানাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কোথাও মনে হচ্ছে পিকনিক হচ্ছে, গান চলছে আর এখানে রিমি নাচ করছে। দেখো কি গানে নাচছো মা? ও, যে গান হচ্ছে সেই গানে যে নাচ। গান হচ্ছে সেই গানেই ও নাচছে। তোর নাচতে খুব ভালো লাগে বলো? কি করে জানবো বলো তো? আমি তো এরকম করে থাকা দিয়ে তো ঘুমাচ্ছিলাম, খাবে কিভাবে? ওই কাক এসে খুলেছে বাবা। কাকের যে বড় বড় ঠোঁট আছে না, ওই ঠোঁট দিয়েই তো খুলেছে। তুমি তো আমার কাছে বলে রাখবে না, আমি তাহলে ঘরে রাখতাম। তুমি তো এই ভুল করেছো না। কাক ভুল করেছে। রান্না করবো, বাড়িতে কিচ্ছু নেই, শুধু চাল দিয়ে রান্না করছি। এখন চাল কাক খেয়ে নিয়েছে, এবার কি করবো? রান্না করতে পারবো না। এবারে কি দিয়ে আমি এটা রান্না করবে? সে তো আনতে হবে। কোথায় চাল? হ্যাঁ, কোথায় চাল থাকে? চাল কোথায়? কথা হলো দূর থাক চার কোনা, এক থাক গোল, আবার হবে নাকি? না, এইবারে ওই স্টোভের মতন হবে, এই গ্যাসের মতন। মাম, তুমি কি তুলে আনলে হাতে করে? কি কি এনেছো? সুই পাকটা কি? পুঁই শাক। আর একবার বলো দেখি কি? পুঁই শাক দিয়ে রান্না করবো। নতুন নাম, সুই পাক না কি নাম বললে? আর একবার বলো। সুই পাক।
সুই পাক তুলতে যাচ্ছে, গাছের সুই পাক, তাই তো রিমি? নুনু একটা একটা নতুন নতুন নাম বের করে, কি সুন্দর। তুলো না, আর তুলো না, নষ্ট করো না, আরো তো এবারে অনেক আছে। অনেক থাক, নষ্ট করো না। কথা বলছি। হ্যাঁ দাগ দিচ্ছি কি মাটিটা তুলতে হবে? হ্যাঁ। এই মাটিটা তুলে নিলে এখান থেকে আগুনটা বেরোবে। উনুন তো বানানো হয়ে গেছে, এবার চারদিকে আমি একটু লেপে নেব। লেপে নিলে হয়ে গেল উনুন পুরো বানানো। একটু বেনানে একটু একটু ফেটেছে, তো একটু লেপে নিলে খুব সুন্দর হয়ে যাবে। ভিতরে গামলিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা চকচক করতেছে। উদ্বোধন করবে নাকি রে? মাটির জিনিস যত গোবর টোবর লেপে রাখবে কত সুন্দর লাগবে। তা বন্ধুরা, উনুন তো তৈরি হয়ে গেল। আমি লেপে টেপে সব নিয়ে নিয়েছি, উনুন আমার পুরো তৈরি হয়ে গেল। তা ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।